নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। যুবশ্রী প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেবো। আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অ্যানএক্সার 3 ফর্মটা সাবমিট করেনি তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত ডিটেলসে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। সবার প্রথম আমি বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডটা দিয়ে রাখছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে দেখুন আপনাদের কি বলা হয়েছে। আপনারা জানেন যে আপনাদের যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 আপনাদের 6 মাস অন্তর অন্তর কিন্তু জমা করতে হয়। এই অ্যানেক্সার 3 ফর্মটা কিরকম সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখি। অ্যানেক্সার 3 ফর্মটা যদি আপনারা না জমা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন না। আর ইতিমধ্যে আপনাদের লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছে, এই মাসে 28 তারিখে আপনাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। আপনাদের 28 নভেম্বরের মধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা যদি না সাবমিট করেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই আপনার যুবশ্রী প্রকল্প থেকে পরের মাসে টাকা আপনারা পাবেন না। আর ইতিমধ্যে আপনাদের 4 মাসের টাকা এখনো পর্যন্ত দেয় নাই, সেটা আপনারা সকলেই জানেন। আপনাদের যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত পেমেন্টে আপডেট আসেনি। যদি পেমেন্টে আপডেট আসে সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই জানিয়ে দিতাম। তো এক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত সাবমিট করেনি, কিভাবে সাবমিট করবেন। সবার প্রথম আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, এখানে দেখুন বাঁদিকে আসবেন, বাঁদিকে আসার পর এখানে দেখুন সবার উপরে যুবশ্রী এই অপশানে ক্লিক করলেন। এরপর দেখুন এখানে সবার উপরে দেখুন অ্যাবাউট দ্য স্কিম এই অপশানে ক্লিক করলেন। এখানে দেখুন আপনাদের সবার লাস্টে তারপর উপরে দেখুন ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3 এই অপশানে ক্লিক করলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এইরকম কিন্তু আপনাদের একটা ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক একইভাবেই আপনারা যেভাবে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন। সবার প্রথম দেখুন আপনাদের এনরোলমেন্ট নাম্বার, এখানে আপনার যে ইবি নাম্বার আছে সেই নাম্বারটা বসাবেন। তারপর শ্রীমতী এটা আপনার নাম, তার পাশে এখানে আপনার গার্জেনের নাম দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের সিরিয়াল নম্বর 1 দেবেন। তারপর নেম, নেচার অফ ট্রেনিং, অর্থাৎ আপনি কি ট্রেনিং করছেন, কোথায় কোর্স করছেন লিখবেন। তারপর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং, অর্থাৎ কোন ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়েছেন সেই অ্যাড্রেস এবং নামটা এই আপনাদের ইনস্টিটিউটের। তারপর দেখুন ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ, অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা কতদিনকার কোর্স। এখানে আপনাদের এইভাবেই লিখতে হবে যে হয়তো আপনি 2 মাস আগে থেকে স্টার্ট করেছিলেন, সেই ডেট থেকে আপনার 6 মাসের হয়তো কোর্স, সেই 6 মাসের ডেটটা লাস্ট ডেট কত রয়েছে সেই ডেটটা আপনাদেরকে এখানে বসাতে হবে। দেখা যাচ্ছে আপনাদের 8/7/2024 আপনাদের শুরু হয়েছে এবং আপনাদের শেষ হবে 4/2025 আপনাদের শেষ হবে। এইভাবে কিন্তু আপনাদের ডেটে কিন্তু লিখতে হবে। এবং রিমার্কসের ঘরে যদি আপনাদের কোর্স এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে থাকে, এখনো পর্যন্ত চলে থাকে, সেক্ষেত্রে কন্টিনিউ লিখবেন। যদি আপনাদের কোর্সটা শেষ হয় সেক্ষেত্রে টিল নাও এটা আপনারা লিখতে পারেন। তো আপনাদের যেটা খুশি আপনারা কিন্তু লিখতে পারবেন। তারপর এখানে বাঁ দিকে ডেট এবং প্লেসটা দিয়ে দেবেন আর নিচে সবার নিচে সিগনেচারটা করে দেবেন। আপনাদের যে ইনস্টিটিউটের কাগজটা রয়েছে সেই কাগজটা এবং এই ফর্মটা নিয়ে গিয়ে এবং এর সাথে আপনাদের আধার কার্ড, আপনাদের ব্যাংকের বই, সমস্ত কিছু ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনাদের আশেপাশে যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, যেখানে এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনাদের জমা করতে হবে 28 নভেম্বরের মধ্যে। এই ফর্মটা যদি না জমা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই আপনার যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন না। আর ইতিমধ্যে আপনাদের লাস্ট ডেট কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে, আর এটা আপনাদের দ্বিতীয়বার কিন্তু ডেট দিল। এরপর আপনারা কিন্তু আর ডেট পাবেন না। তো বন্ধুরা ব্যাস এইটুকুই আপডেট ছিল। আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্মটা জমা করেনি আপনারা অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটা জমা করে দিন। এবং আপনারা যদি যুবশ্রী প্রকল্পটি নিয়ে আরও আপডেট পেতে লিখে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।